বাইরে ভাই, বাঙালি যে জায়গায় থাকবে এই জায়গায় বাস থাকবে না, এটা হতে পারে না। আমি ঘটনাটা আপনার সাথে পুরোটা শেয়ার করি, বিস্তারিত আমি ঘটনাটা বলি, তাহলে বুঝতে পারবেন। এই যে আমার পিছনে দেখেন গাছগুলা, এইগুলা কিন্তু কাটা গাছ, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা সৌদির বাসা। তো সৌদি এগুলা পরিষ্কার করবে, সেই জায়গায় একটা নতুন বিল্ডিং তুলবে, এই জন্য এগুলা পরিষ্কার করতে হবে। তো সেই ক্ষেত্রে তার একটা লোকের প্রয়োজন। তো হঠাৎ করে আমাকে রাস্তায় পাইলো। তো সৌদি আমারে বলতেছে তুই কাজ করবি নি? আমি বললাম হ, কাজ করব, কাজ তো আমি করতেছি। তো সে বললো যে তুই আমার সাথে আয়, এই জায়গায় আয়, আমার বাসায় যায়, আমার বাসায় কতগুলা কাটা গাছ আছে, এইগুলা কাটতে হইব। তো আমারে সে নিয়ে আসলো বাসায়। তো আমি এগুলা দেখে গেলাম, দেখা মোটামুটি দেখলাম যে অনেকগুলো গাছ। তো সে বললো যে তুই কত টাকা দিলে তুই গাছগুলো কাটতে দিবি, আমারে সবগুলা পরিষ্কার করে দিতে হইব। তা আমি বললাম যে দেখ, এখানে তো অনেক কাটা গাছ তো বিশেষ করে মনে করে কাটলে একটু সমস্যা, তো তুই আমার 100 রিয়াল দিস। তো সৌদি কইলো খুশি মনে করলো, আচ্ছা ঠিক আছে, তুই পরিষ্কার করে দিস, কালকে তোরে আমি 100 রিয়াল দিব, সমস্যা নেই। তো এই কথা বললাম, মনে করেন আমি কাজ ঠিক করে গেলাম বাসায়, কালকে সকালে আসবো ইনশাল্লাহ 10টার দিকে। আইসা মনে করেন গাছগুলো আমি পরিষ্কার করব। তো আমি তো চলে গেলাম। আর এক বাঙালি কী করছে, এই সৌদিরে বলছে, মানে সে দেখছে আমি যেই জায়গায় আইছি কাজ করার লেগে, ঠিক আছে, মানে কাজ যে রাখছি সে এটা জানে, বিষয়টা দেখছে আগে। সে কি করছে, আমি যাওয়ার পরেই মনে করেন সৌদির দ্বারা আইসি, হে আয়া কইতাছে যে তুই এই গাছগুলা কাটার লেগে বাঙালিরা কত টাকা দিছিস, মানে কত টাকা দিয়ে কাটাইতে চাইতেছ। তো সৌদি বললো যে আমি 100 টাকা 100 রিয়াল দিমু, এই ছেলেটা কাটা দিব। তো এই বাঙালি কী করছে, পাকনার ঘরে পাকনা, কতটা খারাপ হইলে বাঙালি কতটা নিমুখ হারাম দেখেন। এই কাজটা আমি 100 রিয়ালে রাখলাম। সে কী করছে, সৌদিরে কইলো যে আমারে তুই 50 রিয়াল দিস, আমি তোর এইগুলো কাটতে দিমু, একবারে পরিষ্কার করে দিমু। এন সৌদি যে জায়গায় 100 টাকার কাজ 50 টাকাতে পাইবে, এই জায়গায় তো 50 টাকা দিয়ে করাইতে চাইবে। তো সে কী করলো, সৌদি কী করলো, আচ্ছা ঠিক আছে, তো তুই এই কাজগুলো করে দিস, গাছগুলো কাটতে দিস, তোর আমি 100 রিয়াল 50 রিয়াল দিব না, সমস্যা নেই। তো এই কথা বললা সেই লোকটা চলে গেছে বাঙালি, ঠিক আছে। তো আমি আজকে আসলাম, আইসা আমি সৌদিরে খুঁজতেছি, পাইতেছি না। তো এইখানে আমি অনেকক্ষণ যাবৎ বসে আসছিলাম। তো পরে সৌদিরে পাইলাম, সৌদিরে পায়ে বললাম যে দেখ, গাছগুলো তো কাটতে হইব, তো কেসি আর কি, মানে এগুলা কাটার জন্য কেসি আছে আর একটা বডি আছে, ঠিক আছে। আমি সৌদিরে কইলাম বডি দে আর কেসি দে। সৌদি কইলো কই কাজ তো আরেকজনে নিছে গা, বুঝছেন। আমি কইলাম আরেকজনে নিছে গা, তোরে আমি কয়ে গেলাম যে আমি কাজ করব, 100 রিয়াল দিয়ে আমি পুরাই দিয়ে গেলাম, সব কিছু কমপ্লিট করে দিয়ে গেলাম, তোর সাথে কথাবার্তা ঠিক করে দিয়ে গেলাম যে কালকে আমি আইসা কাজ করব, কাটবো। তো তুই আরেকজনের কাজটা দিয়ে দিলে কেরে, তোরে দিতে হইব আমার 100 রিয়াল, আমি হেরে দিয়ে 50 রিয়াল দিয়ে আমি কাটাইতেছি। তো এই জায়গায় সৌদির আর কী করার আছে, আমারই আর কি করার আছে। সৌদি যাই তো 50 রিয়ালে পাইছে, তার তো কোনো দোষ নাই। সে যে জায়গায় সস্তা পাইবে তো সেই জায়গায় কাটাইবে, সমস্যা কি। তো এখন দেন একটু চিন্তা করেন বিষয়টা, কীরকম বাঙালি কতটা নিমুখ হারাম, বিদেশে আইসাও মনে করেন এগুলা করে, একজনের পিছনে আরেকজন লাইগা থাকে। তোর কি দরকার ছিল এই 50 রিয়ালে এই কাজটা করার জন্য? আজকে যে সৌদি আরবের কাজে যে অবস্থা, সৌদির কাজ করলে টাকা দেয় না, বা 50 রিয়ালে কাজ করলে 10 টাকা দেয়, 20 টাকা দেয়, কেন দেয়? বাঙালির স্বভাবের কারণে দেয়। কারণ বাঙালিদের জায়গায় মনে করেন বাস দেয়। কী দরকার ছিল তুই এই 50 রিয়ালে কাজটা করার? তুই 100 রিয়ালে তুই করতে সমস্যা নাই, আমার নাই দিতে, তুই করতি, তাহলে তো বাঙালির একটা দাম থাকতো। এখন তো কাজের কোনো দাম নাই সৌদি আরবে। আপনি এক জায়গায় কাজ করলেন, দেখবেন সৌদি মনে করেন টাকা নিয়ে ঘুরাইতেছে বা টাকা দিতে চাইতেছে না, বা 100 টাকার কাজে আপনার 50 টাকা দিতে চাইবে, মানে সঠিক পারিশ্রমিক দিতে চাইবে না। কেন? বাঙালির এই স্বভাবের কারণে। আজকে যদি বাঙালি মনে করেন ঠিক থাকতো, তাইলে মনে করেন বিদেশে আইসাও দাম পাওয়া যাইতো, কিন্তু এখন দাম পাইলাম? আপনারাই চিন্তা করেন বাঙালি কতটা খারাপ। তোর কি দরকার ছিল এই 50 রিয়ালে কাজটা দরকার? তুই 100 রিয়ালে করতে সমস্যা নাই, আমি না করতাম, তুই করতি। তুই আমারই বলতে পারতি যে ভাই আমার টাকার দরকার, ঠিক আছে, তুই করতে সমস্যা কি? কি দরকার ছিল এই কাজটা দেওয়ার 50 টাকা দে? এই হয়েছে বাঙালি স্বভাব ভাই, কি কই আমার। এখন বাঙালি যদি নিজে সভ্য না হয়, তো সৌদিরা আর কী করার আছে? সৌদিরা তো মনে করেন তারা ফায়দা নিবে, যে জায়গায় কম পাইবে। এখন কিন্তু বর্তমানে সৌদিরা বাঙালির দাম দেয় না,
খুব বেশি একটা দাম দেয় না। কেন দেয় না জানেন? বাঙালির এই স্বভাবের কারণে। কারণ জানে যে বাঙালি কাজের প্রয়োজন, তারা মনে করেন 50 টাকার কাজ 20 টাকা দিয়েও করাইতে পারবে, করে বাঙালি, এই জন্যই তো করায় সৌদি। তো এই হচ্ছে অবস্থা আর কি। যাই হেন আর কি করার, নতুন কাজ দিয়েই খুঁজা পাই কিনা। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটিতে একটি লাইক বসায় দিন। ধন্যবাদ।